একটি সময় আমাকে ছাড়া আমার পরিবারের সমস্ত কিছুই অসম্পূর্ণ থেকে যেত। সব ভোরবেলা ফজর নামাজ আদায় করে এই পরিবারের জন্যতে লাগছি রাত 10টা 11টা 12টা পর্যন্ত, শুধু পরিবার আর পরিবার। সন্তানের টিউশন ফ্রি, স্কুলের বেতন, বাজার সদাই, শপিং খরচ, আরও নানান কিছু, হসপিটাল, আসবাবপত্র, যা কিছু লাগে সব কিছুর মধ্যেই আমাকে থাকতে হতো। আমাকে ছাড়া সব কিছুই অসম্পূর্ণ থেকে যেত। বছরে 2টি ঈদ, রমজানের ঈদ, কত আয়োজন, বাজার সদাই, নতুন কাপড় চোপড়, ঈদগাহে যাওয়া, সব কিছু আমাকে ছাড়া হইতো না। কিন্তু তার কিছুদিন পর আবার কুরবানির ঈদ, কুরবানির গরু কিনা, পশু পাখি কিনা, মানে সব কিছুর মধ্যেই আমাকে থাকতে হতো। আমাকে ছাড়া আমার পরিবার কখনোই কোনো কিছু করতে পারবে এটা আমি কখনোই মনে করিনি। কিন্তু আজ আমি অসহায় নিরুপায় হয়ে ওই দেখেন গাছতলায়, রোদ্রে বৃষ্টিতে ঝড়ের মধ্যে আমি শুয়ে আছি। আজ তো কেউ আমার খবর নেয় না। আমি বারবার ভাবতাম যে আমাকে ছাড়া আমার পরিবার সবসময় অসম্পূর্ণ থেকে যেত, সবসময় ভাবতাম। কিন্তু আজ সেই 3.5 হাত কবর, মাটির নিচে শুয়ে আছি। আজ তো কেউ আমার খবর নেয় না। আমি ভাবতাম গরম, এসি লাগাও, আমাকে দরকার, ইলেকট্রিসিটির বিল দাও, আমাকে দরকার, বাসায় কারেন্ট নাই, চার্জার ফ্যান আনো, আমাকে দরকার, এনে দিতাম। চার্জার ফ্যান থাকা সত্ত্বেও আবার জেনারেটর অথবা ডায়নামা ঘরে লাগাইতাম। সব কিছুর মধ্যেই আমাকে থাকতে হতো। কিন্তু আজ আমি সেই খোলা আকাশের নিচে, ঝড় বৃষ্টিতে ভিজে 3.5 হাত মাটির নিচে শুয়ে আছি। ভাবতাম যে আমাকে ছাড়া কিছুই হতো না। কিন্তু আমাকে ছাড়াও আমার পরিবার, আমার পরিজন, আত্মীয় স্বজন সবাই কিন্তু আমাকে ছাড়া চলতেছে। তাই সকলেই মনে রাখবেন, সময় কারোর জন্য থেমে থাকে না, নদীর স্রোত কারোর জন্য আটকে থাকে না। ঠিক একদিন আমি আপনি থাকবো না, আমার পরিবার, আমার পরিজন সবাই সবাই থাকবে। সবার যার যার মতো সব কিছু করতে পারবে, কিন্তু ওই দিন আর আমি থাকবো না। তাই আমরা যে জায়গায় চিরন্তকাল থাকবো, সেই 3.5 হাত মাটির ঘর, খোলা আকাশ